চিরকাল অন্তঃপুরবাসিনী হয়ে থেকে গেলেন। তার কোনো অভিযোগ জানাতে পারলেন না, জানালেন না। এরকম করে একটি নারীর বর্ণনা করেছেন শরৎচন্দ্র। এই যে এই জাতীয় ভাবার্থ, সেটা শব্দের অক্ষরে আমি পড়েছি, কিন্তু আমার মাকে চোখে দেখেছি। আমার মাকে চোখে দেখেছি যে ওরকম ব্যক্তিত্ব সম্পন্ন একটা নারী হতে পারেন, যিনি আমাদের 4 ভাইকে নিয়ে, আমার ভাই তো বাসে করে যাওয়ার কথা বলল, একা একা একটা মেয়ে ছেলে ট্যাক্সি করে কলকাতা শহরে ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিচ্ছেন এই গলি দিয়ে সেই গলি দিয়ে ওই গলি দিয়ে অনায়াস। আমি কখন মাকে বলেছি তুমি একা এক ট্যাক্সি করে যাবে, মা বলছে কোনো অসুবিধা নেই, আমি তো আছি। এই যে একটা অসাধারণ দীপ্তিময়ী ব্যক্তিত্ব সম্পন্ন নারী, তাকে দেখে দেখে মনে হয়েছিল এই ব্যক্তিত্বকে করে স্পাউট করে। আজকে যার শ্রী চরণে আমরা এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি বলেন ব্যক্তি তাকেই বলা হয় যে আমি ব্যক্ত করছি। আমি কি ব্যক্ত করছি? আমি যা চিন্তা ভাবনা মনন যা করছি সেটাই তো ব্যক্ত হচ্ছে আমার আচার আচরণ চলন চরিত্র দিয়ে। তো এর থেকে বোঝা যায় যে সমর্পিতা যাকে বলে, সহধর্মিণী যাকে বলে, অর্ধাঙ্গিনী যাকে বলে, তিনি কতটা তার স্বামীতে সমর্পিতা ছিলেন, যে সমর্পণের মধ্য দিয়ে তার ব্যক্তিত্বটা অতখানি স্পাউট করতে পেরেছিল, যে সমর্পণের মধ্য দিয়ে তার ব্যক্তিত্ব অতখানি প্রকাশিত বা দীপ্তিমানতার পর্যবসিত হতে পেরেছিল, সেরকম একটি মহিষী নারীকে আমি দেখেছি আমার চোখে, আমার জীবনে। আমার ভাই ইংরেজি কথা বললেন, আমার মা যদি ওই ঘর থেকে আমরা যদি চেহারা না দেখতাম, ইংরেজিতে কথা বলতেন, ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি বলতেন, আমেরিকান অ্যাকসেন্টে বলতেন না, ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি বলতেন। যদি ইংরেজি কথা বলতেন ও ঘর থেকে যে কোনো মানুষ এ ঘরে থেকে মনে করবে কোনো খাস ব্রিটিশ মহিলা ইংরেজি উচ্চারণ করছে, কোনো খাস ইংরেজি উচ্চারণ করছেন কোনো মেম সাহেব, কোনো বাঙালি উচ্চারণ করছে মনে হতো না। এত অসাধারণ নিখুঁত তার প্রোনাউন্সিয়েশন ছিল। সেরকমই একটি নারীকে আমি মা হিসেবে আমার জীবনে পেয়েছি। সাইমানটেনাসলি আমি দেখেছি যে তিনি যখন আমার ভাই চাকরি থেকে ছেড়ে দেওয়ার কথা বললেন, সেই চিঠিটা দীর্ঘদিন ছিল, তারপরে আর নেই। আমাদের অনারেবল ফর্মার প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুজি মাকে 1 বছর বসিয়ে মাইনে দিয়েছিলেন। ক্যালকাটা টেলিফোনস ছিল, তখন বিএসএনএল হয়নি, ক্যালকাটা টেলিফোনস ছিল। তার ওসি পদে মা ছিলেন এবং সেখানে এত উচ্চপদস্থ, এবং মার কল্যাণী এই অজ পাড়াগা, তখন মার্টিন রেল চলতো বাগুয়েটিতে, ক্যালকাটা টেলিফোনস আমার মায়ের অনারের জন্য এই বাড়িতে টেলিফোন ইনস্টল করে দিয়েছিল। একটাই টেলিফোন ছিল আমাদের বাড়িতে। ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমরা প্রার্থনা সভা করছি, তিনি বলেছিলেন যে আমি তখনই কনসিয়াস, তখনই চেতন, যখন আমার পারিপার্শ্বিক আমাকে আঘাত করে বা আমাদের সংঘাত সৃষ্টি করে, আমার চৈতন্যের জাগরণ ঘটে, তখন আমি সম্পর্কে কনসিয়াস হই। তাই তিনি বলেছিলেন তোমার পারিপার্শ্বিকই তোমার বাঁচার উৎস। এটা আমার বাবার ভেতরে দেখেছি। একটাই মাত্র টেলিফোন, আমাদের ভাইদের ডিউটি ছিল, বাড়িতে 2-3টে সাইকেল ছিল, সবাই আমাদের টেলিফোন নাম্বার নিয়ে দূর দূরান্তে ফোন করে বলতে একটু খবর দিয়ে দিন, আজকে বাড়িতে ফিরছি না, একটু খবর দিন, আমাদের রোগী এরকম আছে। আমাদের ডিউটি ছিল সাইকেল করে এই পাড়া ঘুরে 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 সবাইকে খবর দিয়ে আসা। এই বাড়িতে টেলিফোন করতে আসতো লোকে, তখন 300টা কল ফ্রি ছিল, তারপরে অযাচিতভাবে লোকে ফোন করতো, ট্রাঙ্কল করতো। বাবা বলতেন যে 1 পয়সাও নিবি না ফোন করার জন্য। দীর্ঘদিন এটা চালু রেওয়াজ ছিল। সেই টেলিফোনটি আমি আজও পর্যন্ত স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রেখেছি, মায়ের সেই স্মৃতি, যে স্মৃতিটা মা টেলিফোন নিয়ে কাজ করতেন এবং টেলিফোন পেয়েছিলেন। সেই টেলিফোনটা ল্যান্ডফোনটা আমার কোনো প্রয়োজন নেই, আমি শুধু প্রতি মাসে ভাড়া গুনে যাই, আমার কোনো প্রয়োজন নেই, তবুও আমি ওটাকে দেখে আমার মা বলে মনে হয়। কেননা ঠাকুর বলেছিলেন মা না থাকার কষ্ট আমার কাছে মা হয়ে বেঁচে আছে। আমার টেলিফোনটা কোনো প্রয়োজন লাগে না, কোনো কাজে লাগে না, ল্যান্ডফোন আমি ইউজ করিই না প্রায়, কিন্তু তবুও টেলিফোনে প্রত্যেকদিন হাত দিই। ওই টেলিফোনটা আমার কাছে অনেকটা মা হয়ে বেঁচে আছে। আর সেই সূত্র ধরে স্মৃতিকে জাগিয়ে রাখা একটা নোবেল বিউটি বলে আমার মনে হয়। আর ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকেই এই প্রশিক্ষণ প্রাপ্ত, ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্য দিয়ে এই চেতনা প্রাপ্ত, ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষার ভেতর থেকেই এই জীবনকে আহরণে অর্জন করবার ব্রতী হওয়ার সচেষ্টতা, সক্রিয়তা,
এর মধ্য থেকে একটি ছোট্ট খণ্ড মুহূর্ত আমি, আমার ভাই যে বলছিল যে নিরহংকারের কথা, ঠাকুরের বাণী গ্রন্থ দুটি, একটি হচ্ছে পথের করি বিকৃতি বিনায়না, আরেকটি হচ্ছে বিকৃতি বিনায়না আর পথের করি। এই দুটো বইয়ের মধ্যে ঠাকুর বলছেন যে অভিমান, সন্ত কবির দাস বলেছেন নরক কি মূল অভিমান, নরক কি মূল অভিমান। ঠাকুর এই শব্দটা ইকো করেছেন, প্রতিধ্বনি করেছেন, করে বলছেন যে অভিমান হচ্ছে বিশ্বাসঘাতকতার অন্যতম সহায়ক শক্তি। বিশ্বাসঘাতকতা, অভিমান হচ্ছে ভয়ঙ্কর, নিকৃষ্ট ইতর অহং থেকে অভিমান জন্ম নেয়। আমার মার ভেতরে এই অভিমান আমি দেখেছি, আশ্চর্য অভিমান। ঠাকুরের কাছে যখন আমরা বসেছি, ঠাকুর মা যেখানে বসেছেন তার ডান দিকে, বাঁ দিকে, পেছনে, সামনে সবাইকে জিজ্ঞেস করতেন কি রান্না করেছে, কে কেমন আছে না আছে। মার সাথে একটা কথাও বলেন। এটা ডে আফটার ডে মার ভেতরে ভেতরে একটা অভিমান জন্মেছে। মার ভেতরে ভেতরে একটা অভিমান কাজ করতো যে ঠাকুর হয়তো আমাকে চেনেন না, ঠাকুর হয়তো আমাকে জানেন না বলে একটা ভেতরে সূক্ষ্ম একটা অভিমান মার ভেতরে টির করে বয়ে যেত। তাহলে সেদিনকে এত ভিড় ঠাকুর ঘরে, আমরা ঠাকুরের সামনে বসার সুযোগ পাইনি। ঠাকুর যে বসেছেন ঠাকুরের পেছন দিকে গিয়ে আমরা বসেছি। আর যখন প্রণাম করেছি ঠাকুরের পেছন দিক থেকে, আমি আশ্চর্য হয়ে যাই, তার চোখ তো সামনে, কিন্তু যখন পেছনে সে প্রণাম করেছে ঠাকুরের সামনে বসে হাতটা এরকম তুলেছেন, প্রণামটা গ্রহণ করেছেন। এটা একটা আশ্চর্য মিস্ট্রি এখন আমার কাছে। তিনি কি করে বুঝতে পারতেন যে তাকে পেছনে প্রণাম করা হতো? পেছনে তো চোখ নেই, কিন্তু আমি এটা দেখেছি, প্রত্যক্ষ করেছি। তো যখন ঘরটা খালি হয়েছে সামনে, তার নাম ছিল ঠাকুরের অন্যতম সেবায় ভক্ত পার্শ্ব শশাঙ্ক গুহ। তিনি মাকে এসে বললেন সামনে জায়গা আছে চলুন। এবার মা এসে সামনে বসছেন ঠাকুরের চৌকির সামনে। আর শশাঙ্কটা দেখেছেন, প্রায় দেখতেন, মার সাথে কথা বলতেন না, মার দিকে তাকাতেন কিন্তু মার সাথে ঠাকুর কথা বলতেন না। মা জানতেন যে ঠাকুর মাকে চেনেন না। সেই শশাঙ্কটা দাঁড়িয়ে থেকে ঠাকুরকে বলতেন ইনি হচ্ছেন গোবরদাস শ্রী, এটা বলতে চান ইনি হচ্ছেন ঠাকুর। শশাঙ্কটার মুখের দিকে তাকিয়ে থেকে বলতেন আমি চিনি বলে, এরকম করে ঝুঁকে আমার মার দু চোখের দিকে চোখ স্থির করে একভাবে বলে যাচ্ছেন গবরার বউ, গবরার বউ, গবরার বউ বলে যাচ্ছে একভাবে। আর আমার মার ওই অভিমানটা কিভাবে কন্ট্রোল হচ্ছে, কিভাবে ইভলভ করছে, কিভাবে ট্রান্সমিট করছে। মার দু চোখ দিয়ে, বাচ্চা মেয়ে যেমন কাঁদে ভ্যাঁ করে, মার দু চোখ দিয়ে জল নেমে আসছে, ঠাকুর হাসছেন, রেলিশ করছেন। মার ওই অভিমান জিনিসটা আর পরবর্তীকালে ওই নিরহংকারে পর্যবসিত হয়েছে। আমরা বৃত্তিযুক্ত মানুষ, ঈশ্বরের মূর্ত প্রতীকের সান্নিধ্য না পেলে পরে আমাদের এই চেতনা স্ফুরিত হয় না, এই বৃত্তি মুক্ত হতে পারি না। সেই কারণেই ওই অভিমান কি করে ট্রান্সমিটেড হলো, কনভার্টেড হলো, ওই ব্যক্তির সান্নিধ্য এবং সাহচর্যের মধ্য দিয়ে মাকে নিরহংকার অস্তিত্বে রূপান্তরিত হতে দেখেছি। কোনো অপমান করলেও চেতনা নেই, কত অপমান হয়েছে কোনো চেতনা নেই। আসক্তি আকাঙ্ক্ষা বলে কিছু নেই। মার মাথা থেকে পা পর্যন্ত জড়োয়া সোনার গয়না দিয়ে মোড়া ছিল। যখন আমাদের ফ্যাক্টরি বন্ধ করা হয় তখন সরকার কোম্পানিকে ফোন করে বাবা মার গা থেকে গয়না খুলে বললেন তোমার কোনো কষ্ট হচ্ছে? আমাদের যারা এমপ্লয়ি ছিল তাদের যা প্রয়োজন সব বাবা দিয়ে দিলেন, সমস্ত কিছু মিটিয়ে। টাকা ছিল না, কিন্তু মার ভিতরে কখনো আসক্তি দেখে, মা মাইনে পাওয়ার পর টাকার প্রতি যে মোহ পড়ে থাকতো, টাকা এখানে এখনো আমার ঘরে টাকা পড়ে থাকে, টাকার প্রতি, টাকা ছুঁতে মাকে কখনো দেখিনি। বাবাকে তো দেখিনি, টাকা স্পর্শ করতে দেখিনি, মাকে তো কখনো দেখিনি টাকা ছুঁয়ে টাকা জমিয়ে রাখতে কখনো দেখিনি। হ্যাঁ দেখেছি, দিয়ে দেওয়ার জন্য, মানুষকে দেওয়ার জন্য দেখেছি, নিজের জন্য কখনো কোনোদিন কোনো সময় কিছু ব্যয় করবে বা কোনো আসক্তি কখনো লক্ষ্য করিনি। মা টাকা আমার কাকা পিসিরা নিয়ে নিয়েছেন, মার কাপড় চোপড় কাকা পিসিরা নিয়ে নিয়েছেন, টাকা নিয়েছেন, মাকে তার জন্য আফসোস করতে দেখিনি। এই এমন একটি মহিষী ব্যক্তিত্বকে যখন দেখি তখন মনে হয় যে এই চরিত্রকে অর্জন করতে গেলে পরে, এই চরিত্রকে আত্মীকৃত করতে গেলে পরে একটা নিরবচ্ছিন্নতার প্রয়োজন, নিরবচ্ছিন্ন চলমানতার প্রয়োজন, এবং কোথাও নিজেকে সারেন্ডার করতে হয়। কারো আন্ডারস্ট্যান্ড যদি না করি তাহলে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয় না। সেরকম কোনো না কোনো ব্যক্তিত্বের আন্ডারে আমাকে স্ট্যান্ড করতে হয় এই প্রশিক্ষণের জন্য। তাই ফার্মলি বিশ্বাস করি যে সৎসঙ্গ ইজ এ গুরুমুখী বিদ্যা। সৎসঙ্গ শুধু ফিলসফি বা থিওরি দিয়ে কখনো এস্টাবলিশ হতে পারে না।
সৎসঙ্গ একটা আচরণশীলতার মধ্য দিয়ে, একটা ইষ্টপ্রাণতার মধ্য দিয়ে, একটা চলমান ব্যক্তিত্বের মধ্য দিয়ে, পরিচর্যা পরিষেবা প্রদানের মধ্য দিয়ে, গ্রহণের মধ্য দিয়ে এই মুভমেন্টটা স্ট্যান্ড করতে পারে। ইটস 100% গুরুমুখী বিদ্যা। এটা কখনো ফিলসফি থিওরি বক্তৃতা দিয়ে কখনো এটা হতে পারে না। আমার বাবাকেও তাই দেখেছি, আমার মাকেও তাই দেখেছি। আরেকটি কথা বলি যে বৈশাখী যে নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করলো, নিবিড় আসক্তি, আমার মার শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হয়ে গেছে। এখানে পড়ে গিয়ে, এই বাড়িতে পড়ে গিয়ে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হয়ে গেছে। মাকে আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর ব্যানার্জি এরকম করে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে এরকম করে ঝুলিয়ে গেছে। ঠিক সেই দিন আমার ভাই যে বললো রাত্রিবেলা এসে, বাবা ঢুকেই দেখেন মা শুয়ে আছে, আমি মার কপালে জলপট্টি দিচ্ছি আর মা শুয়ে আছেন 104 টেম্পারেচার। বাবা ঢুকে এরকম করে দেখি বাথরুমে চলে গেলেন, হাত মুখ ধুয়ে, মা শুয়ে আছো কেন, ওঠো একটু চা দাও এক রাউন্ড, তারপরে লুচি আর আলু ছেঁচকি করে দাও, তারপর আর একবার চা দাও। কাজল দাও সে সময় ছিলেন বলে মনে হয়, এখানে বসে আছেন। কাজল দাও বাবার সঙ্গে ঘুরতেন প্রায়। সেই অবস্থাতে প্রায় 17-18 জন মানুষকে নিয়ে বাবা ঢুকলেন এবং মাকে দেখলাম ওই যে টেপ ব্যান্ডেজ দিয়ে একটা এরকম করে সেট করে দিয়ে গেছিল। মা তখন তো গ্যাস ফ্যাস ছিল না, এই দেশলাই দিয়ে স্টোভ জেলে ওইভাবে লুচি বেলে করে মা সার্ভ করলেন সবাই। আমি বাবার দিকে হাঁ করে তাকিয়েছিলাম এবং অ্যাট এ গ্যালেন্স আমার মনে হয়েছিল অত্যন্ত হার্টলেস ক্রিচার। কেননা এই মানুষ তার স্ত্রীর প্রতি, এই মানুষ তার সহধর্মিনীর প্রতি এত এত কেয়ারলেস হতে পারে, এটা আমার মনে হয়েছিল। আমি তার পরের দিন বাবাকে জিজ্ঞেস করে যে তুমি কী করলে, মার এরকম অবস্থা কী করলে? আমার বাবা অসাধারণ একটু উত্তর দিয়েছিল যে বললাম কারো আন্ডারে স্ট্যান্ড না করলে নিবিড় আসক্তি কেমন তার পার্সনিফাইড কোনো ক্যারেক্টার না দেখলে আমরা একে ফিল করতে পারি না। আমার বাবা বলেছেন তুই তোর মাকে বেশি দিন দেখছিস না, আমি তোর মাকে বেশি দিন দেখছি। আমি বললাম তুমি বেশি দিন না দেখলে আমি জানলাম কী করে? তখন দেখা জ্বর কত দেখি মা তখন রান্না করছেন। আমি গিয়ে মার বগলে থার্মোমিটার দিয়ে দেখলাম নর্মাল টেম্পারেচার 96.8। এখনো মনে আছে আমার 96.8। বাবাকে বললাম, বাবা যখন বলছেন তো তোর মাকে দেখে যদি আহা উহু করে তখন পরিচর্যা করতাম, মার শরীর ভালো হতো না। ঠাকুরের একটা বাণী আমি প্রয়োগ করেছি সংকটকালে। কি বাণী? ভালোবাসার টান, ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। তোর মার আমার প্রতি যদি ভালোবাসা পারফেক্ট হয়ে থাকে, তোর মা যদি আমার আন্ডারে কমপ্লিটলি স্ট্যান্ড করে থাকেন, অর্ধাঙ্গিনী সহধর্মিনী হয়ে থাকেন, লাভ দিয়ে ফাল পেরে ওর বৃত্তের বাইরে চলে এসে সুস্থ হয়ে উঠবে। দেখা আগে আমার হাত কেমন, মার দেখলাম ব্যান্ডেজ ফ্যান্ডেজ কিছু নেই। মা আজীবন 88 বছর বয়স পর্যন্ত দিব্যি কাটিয়ে গেলেন। ফার্দার কখনো আর সে বিষয়ে প্রবলেম হয়নি। কখনো যখন হাতটা তুলতে পারতেন না, হাতে এরকম করে তুলতে পারতেন না, এই পর্যন্ত ওঠাতে পারতেন, কিন্তু কোনো প্রবলেম মা ওই হাতে সব কাজ করতেন। আমি বিস্মিত হয়ে দেখেছি যে এখান থেকে ফিল করেছি কনজুগাল লাইফ কত এসেন্সিয়াল, একটা ফ্যামিলির লাইফ কত এসেন্সিয়াল। আমরা যে সমাজ গড়বো, রাষ্ট্র গড়বো, দেশ গড়বো, বিপ্লব আনবো, সংস্কার করবো, এভরিথিং ডিপেন্ডস আপন এ কনজুগাল লাইফ, এভরিথিং ডিপেন্ডস আপন এ marriage information, everything depends upon a good Eugenic science, everything depends on a good family teaching and coaching. ঠাকুর অনুকূল চন্দ্র এর নাম দিয়েছিলেন সৎসঙ্গ। এটা হাতে কলমে যদি বক্স না করা যায়, এটাকে হাতে কলমে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে পরে মহা মুশকিল। একটি মজার কথা বলি, কমরেড লেনিনের স্ত্রীর নাম ছিল স্কুপকায়। একদিন লেনিন এসে ঘরের মধ্যে বসে মাথায় হাত দিয়ে বসে আছেন। বিশাল সংগ্রাম তখন জারের বিরুদ্ধে গোটা রাশিয়া জুড়ে, এসে এরকম করে বসে আছেন। হঠাৎ একটা হাতের স্পর্শ কাঁধের উপর। হাতের স্পর্শটা পাওয়ার পর তাকিয়ে দেখলেন তার স্ত্রী স্কুপকায়া। তখন তিনি তার দিকে তাকিয়েছেন, তার চোখের দিকে তাকিয়ে লেনিন আবার ইন্সপায়ার্ড হয়ে উঠলেন। তখন চোখের ভাষা কমরেড লেনিনকে বলছেন প্রসিড অন অ্যান্ড অন। লেনিন তার কোনো জায়গায় লিখেছিলেন, আমার ঠিক স্মরণ করতে পারছি না, তিনি বলেছিলেন দ্যাট ভেরি মোমেন্ট স্কুপকা যদি আমার সামনে না দাঁড়াতো তাহলে পরে আমি এতটা ইন্সপায়ার্ড হতে পারতাম। একটা কনজুগাল লাইফে একটা হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশন কেমন হওয়া দরকার, ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট। কমরেড স্ট্যালিনকে দেখেছি, তার মেয়ে স্যাটলানা যখন কমরেড স্ট্যালিনের বিরুদ্ধাচরণ করেছেন এবং বাপের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তখন বুঝতে অসুবিধা হয় না কমরেড লেনিন
যে কিভাবে তার সহধর্মিনীর সঙ্গে জীবন কাটিয়েছিলেন। দেখবেন অনেক অনেক রকমের মতামত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি একটা পার্টিকুলার মোমেন্টের কথা বলছি। এই পার্টিকুলার মোমেন্টে একটা অদ্ভুত কবিতার কথা বলছি। চীনের বিখ্যাত কবি মাধব কুয়ান তিনি একদিন বলছেন যে একতাল মাটি না, একতাল মাটি না, একটা তোমার মূর্তি গড়ো, একটা আমার মূর্তি গড়ো, মূর্তি দুটো ভেঙে দাও, আবার একতাল মাটি। আমার বাবা এটা খুব বলতেন, আবার একতাল মাটি নাও, একটা আমার মূর্তি গড়ো, একটা তোমার মূর্তি গড়ো, মূর্তি দুটো ভেঙে দাও, আবার সেই একতাল মাটি। এটা কমরেড লেনিনের জীবনে আংশিক স্বল্পক্ষণের জন্য হলেও আমরা প্রত্যক্ষ করতে পেরেছি যে আন্দোলনের বিপ্লবের নেপথ্যচারিণী শক্তি ছিল স্কুপায়া, তাকে অনেকখানি ইন্সপায়ার করতে পেরেছিলেন, যেটা স্ট্যালিন পাননি, যেটা যেটা অ্যাডলফ হিটলার পাননি, যার ফলে অত নৃশংস ভয়ঙ্কর রূপ ধারণ করতে হয়েছিল। এই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আরেকটি কথা মনে পড়ে, আরেকটি খণ্ডচিত্র মনে পড়ে। ঠাকুরের কাছে একদিন বসে হিটলার প্রসঙ্গে কথা হচ্ছে। হিটলারের কথা হতে হতে ঠাকুর প্রত্যেকটা কথা এরকম করে বলতেন। তিনি বলতেন, আমি শুনেছি হিটলারের বাবা হিটলারের মাকে বরফের স্ল্যাবের ওপর খালি পায়ে দাঁড় করিয়ে ব্যাটন দিয়ে মারছিলেন, আর বাচ্চা হিটলার ছোট চোখের সামনে মাকে ওই নির্যাতন দেখছে। সব সন্তানের অ্যাফেকশন যদি মেজার করি আমরা, মার ওপর অ্যাফেকশনটা বেশি থাকে, সব সন্তানের মায়ের ওপর অ্যাফেকশনটা বেশি। হিটলার মাকে ওই টর্চার হতে দেখে চুপ করেছিল, বাপের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা ছিল না। বাবা চলে যাওয়ার পর তখন হিটলার বলেছিল যে আমি আমার এই বাবাকে টাইট করবো, সাহায্য করবো। তার মা তাকে বেদম প্রহার করেছিল, করে বলেছিলেন আমি যদি তোমাকে কোনো কাজ করতে বলি তুমি না করো, তাহলে আমি তোমাকে কি করবো, শাসন করবে। ঠিক একইভাবে তোমার বাবা আমাকে কিছু করতে বলেছিলেন, আমি তা করিনি, তার জন্য বাবা আমাকে শাসন করছে। কিন্তু তা হলে ওই যে শর্ট মেমোরি, ওই যে সামান্য সময় স্মৃতি হিটলারকে কি ভয়ঙ্কর করে তুলেছিল। পরবর্তী জীবনে আমরা তার প্রকাশ দেখেছি। কমরেড লেনিন একটা লেখা লিখেছিলেন, আমার কোথাও পড়েছিলাম, ঠিক সবটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে পারবো না। তিনি কোথাও বক্তৃতায় হোক, লেখায় হোক, আলোচনায় হোক এটা প্রকাশ করেছিলেন যে একটি কৃষক এক মুঠো বীজ নিয়ে ছড়িয়ে দিয়েছিল মাঠের মধ্যে, এক মুঠো বীজ এর উপরে ছড়িয়ে দিয়েছিল, আর সেই বীজটা কোনো বীজ নরম মাটি পেল, আর কোনো বীজ বৃক্ষ পাথরের উপরে গিয়ে পড়লো, পাহাড়ের উপর। যারা নরম মাটি পেল, আলো পেল, জল পেল, বাতাস পেল, তারা ফুটফুট করে সুন্দর করে গজে উঠল। পাহাড়ের উপরে রুক্ষ পাথরের উপরে যে বীজগুলো পড়েছিল ওদের দিকে তাকিয়ে বলে, কিরে তোরা এখনো এখানে বসে আছিস? দেখ আমরা কিরকম বড় হয়ে উঠে গেছি, এখনো বসে আছিস এখানে? আর সেই পাথরের উপর পড়ে থাকা বীজগুলো ভাবছে, সত্যিই তো আমরা একই সময়, একই সন্ধিক্ষণে, একই হাতের থেকে ছড়িয়ে গিয়েছিলাম, আমরা এখনো একই জায়গায় পড়ে আছি। তাদের আকুল আরতি যেটা এক্সেন্ট্রিক ছিল, সেই এক্সেন্ট্রিক আর্জ ওদেরকে বেড়ে উঠতে দেখে কনসেন্ট্রিক আর্জে কনভার্ট করতে লাগলো। আর তখনই আকাশ জুড়ে কালো মেঘ, দমকা বাতাস পাশের নরম মাটিতে তাদের ফেলে দিল হাওয়া দিয়ে। তারা পড়ে অনেকটা এগিয়ে গেছে, ওরা পাশাপাশি হাঁটতে হাঁটতে বলছে, কমরেড এসো হাত মেলাই, আমরাও নরম মাটি পেয়েছি, আমরাও আলো বাতাস পেয়েছি, চলো একসাথে হাত ধরে আমরা এগিয়ে যাই। ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছে সেরকম একটা প্ল্যাটফর্ম যেখানে নরম মাটি আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে, আমাদের পাঠশালা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এরকম সায়েন্স, এরকম লিটারেচার, এরকম ক্যারিকুলাম এবং এরকম সিলেবাস আমরা পাইনি টু বিল্ড আপ ফ্রম উইদিন। ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমরা পিতৃমাতৃ পরিচর্যা এবং পিতৃমাতৃ পরিষেবার ভেতর থেকে নিজেকে নির্মাণ করতে শিখি। বাবা কিসে খুশি হবে, মা কিসে খুশি হবে। ঈশ্বর ভগবান সেকেন্ডারি ম্যাটার। কেন সেকেন্ডারি ম্যাটার? আমি তার মোবাইল নাম্বার জানি না, তার ইমেল অ্যাড্রেস জানি না, আমি তার অ্যাড্রেস জানি না, কিন্তু আমি জানি, ফার্মলি জানি, এ আমার বাবাই আমার মা। এর চেয়ে এর মধ্যে কোনো সন্দেহ, সংশয়, অবিশ্বাস নেই। জানি এই ভদ্রলোক আমার বাবা, এই ভদ্রমহিলা আমার মা, এটা আমি খুব ফার্মলি জানি, এরা আমার বাবা, এরা আমার মা। সুতরাং এরকম একটি ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে, এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে থেকে আমি যদি এদের দুজনকে সার্ভ করতে পারি, আমি যদি এদের দুজনকে পরিচর্যা দিতে পারি, তাহলে পরে এই পরিচর্যা যদি আমি দিতে পারি, তাহলে আর কিছু হোক আর না হোক,
আমার ভিতরের অসংখ্য ফ্যাকাল্টি ইনক্রিজ করতে পারে। বাবার পছন্দ অপছন্দ, মার পছন্দ অপছন্দ, বাবার তৃপ্তি অতৃপ্তি, মা তৃপ্তি অতৃপ্তি, এগুলো আমাকে আস্তে 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 বহুমুখী প্রতিভাধর করে তুলতে পারে। আমার ইনকুইজিটিভনেস, আমার অ্যালার্টনেস, আমার অ্যাজিলিটি, আমার অ্যাবিলিটি, আমার প্রেজেন্স অফ মাইন্ড, আমার কোয়ার্ডিয়াল গো অফ লাইফ, আমার হারমোনিক্যাল সমস্ত অ্যাসেম্বলেশন, প্রত্যেকটি জিনিসকে ইনক্রিজ করতে পারে বাবাকে এবং মাকে পরিচর্যা করতে করতে। ঠাকুরটাই বলছেন যে বাবা মার প্রতি শ্রদ্ধাশীল যারা, তারা অটোমেটিক্যালি গুরু ভক্ত হয়। আর গুরুর প্রতি খুব শ্রদ্ধাশীল, বাপ মা উপেক্ষণীয়, সন্দেহযোগ্য। বাবা মা উপেক্ষণীয়, গুরু অন্তঃপ্রাণ, এটা সন্দেহযোগ্য বলেছেন। আর বাবা মার প্রতি সহজ শ্রদ্ধাশীল, তিনি নর্মালি গুরু কেন্দ্রিক, গুরু ভক্তি প্রবণ হবেই কি হবে। আজকের এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকে ঠাকুর অনুকূল চন্দ্রের এই যে আন্দোলন আমরা সবাই গ্রহণ করেছি, এই আন্দোলনের প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আজকে খুব দুঃখের সাথে, খুব খুব ব্যথার সাথে উচ্চারণ করতে হচ্ছে, অত্যন্ত দুঃখ যন্ত্রণা ব্যথার সাথে উচ্চারণ করতে হচ্ছে। ঠাকুর বারবার তার পুণ্যপুঁথির মধ্যে বলছেন, আমরা হিন্দু, আমাদের ভেতরে অঙ্গার জেলে রেখেছি। এই হিন্দু শক্তি, এই হিন্দু সম্প্রদায় আজকে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ নিকট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আমি যেখানে বহুবার প্রত্যেকটি জায়গায় সৎসঙ্গ আন্দোলনের কর্মী হিসেবে সফর করেছি। আজকে গোটা বাংলাদেশ হিন্দু নিধন যজ্ঞের যজ্ঞবিধিতে পরিণত হয়েছে। আজকে যখন টেলিভিশন খুলছি তখন প্রত্যেকটি জায়গায় দেখছি হিন্দু নিধন যজ্ঞ সম্পন্ন হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র তার বায়ু পরিবর্তনের জন্য এদেশে আসলেও বারবার তিনি তার মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশের হিমায়তপুরের জন্য টান, আকুলতা, ব্যাকুলতাকে অনুভব করেছেন। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, যন্ত্রণার সাথে বলতে হয়, সৎসঙ্গ প্রতিষ্ঠান, সৎসঙ্গ সংগঠনের কোনো শাখা কেন্দ্র সৎসঙ্গ আন্দোলন এই হিন্দু নিধন যজ্ঞে, এই হিন্দুদের সপক্ষে দাঁড়িয়ে হিন্দু শক্তির জাগরণ, সনাতন শক্তিকে এই সনাতন শক্তির সপক্ষে দাঁড়িয়ে একটা শব্দ খরচ করলো না, একটা বাক্য ব্যয় করলো না, কোনো সহানুভূতি প্রকাশ করলো না। আজকে 47 সাল থেকে 2024 সালের শতাংশ হিসেব করলে পরে আমার মনে হয় এখন 4-5% এসে আমরা ঠেকেছি। 4-5% কোনো শব্দ ব্যয়, বাক্য ব্যয় করতে দেখলাম না সৎসঙ্গ প্রতিষ্ঠানকে। আমরা যে কত বড় অসাম্প্রদায়িক, এটাই কি আমাদের শেষ কথা? আমরা সম্প্রদায় মানি না, ঠিক, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। বাঁচার অধিকার ঈশ্বর সবাইকে দিয়েছেন, বাঁচার অধিকার ঈশ্বর প্রত্যেককে দিয়েছেন। এই বাঁচার অধিকারটুকু যদি কেউ কেড়ে নিতে চায়, সে যে সম্প্রদায়েরই হোক না কেন, আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নই, আমরা কোনো অস্তিত্বের বিরুদ্ধে নই, কিন্তু আমরা সম্মেলনের পক্ষে বলি এমন ঔদার্য দেখাতে চাই না আমরা, যা আমাদের অস্তিত্বের সংকট এবং সমস্যা সৃষ্টি করতে চায়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের এই নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের প্রতি আমি আমাদের ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার এই মাতৃস্মৃতি স্মরণ সন্ধ্যায় ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি এই সম্মেলনে, আমাদের এই পারিবারিক স্মৃতি সম্মেলনে বসে থেকে আমাদের রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একসঙ্গে আবেদন নিবেদন হার্দিক ঐকান্তিকভাবে করতে চাই, যাতে আমাদের হিন্দু শক্তির সহায়তা হয়, হিন্দু মনোবল বৃদ্ধি পায়, হিন্দু শক্তি সুরক্ষা প্রাপ্ত হয়। কত শিশু, কত নারী, কত পরিবার বারবার নির্যাতিতের মধ্য দিয়ে একটা অনিশ্চয়তার ভবিষ্যতের মুখোমুখি দাঁড়াচ্ছে। তার নিরসন এবং সমাধান যাতে হয়, আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমি হার্দিক ঐকান্তিক এবং আন্তরিক আবেদন নিবেদন আমি জানাতে চাই যে সক্রিয় সঠিক ব্যবস্থা তারা গ্রহণ করুন। আলোচনার মাধ্যমে যে কোনো ব্যবস্থার মধ্য দিয়ে তারা একটা ব্যবস্থা করুক, একটা সমন্বয় সূত্র বার করে রক্ষা করার ব্যবস্থা করুক, যাতে অনিশ্চয়তা দূরীভূত হয়। আর
ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কারো বিরুদ্ধে ছিলেন বলে আমি দেখিনি, কারো বিরুদ্ধে ছিলেন বলে আমি দেখিনি। এই প্রসঙ্গে একটি কথা বলে আমার কথার উপসংহারে বলবো যে ঠাকুর ঘরে একদিন ঠাকুর বসে আছেন, আর সামনে তিনি বসেছিলেন ডক্টর বৈদ্যনাথ শীল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ডেলিট। তিনি বসে আছেন, অত বড় পণ্ডিত ব্যক্তিত্ব আমি খুব রেয়ার দেখেছি। তিনি বসে আছেন ঠাকুরের সঙ্গে। অল্প সাডেন একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকে গেল। যখন একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকে গেল তখন ঠাকুরকে খুব উদ্বিগ্ন হতে দেখলাম। তা বৈদ্যনাথ শীল মহাশয় ঠাকুরকে বলছেন, এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? ঠাকুর বললেন, একটা বিড়াল চলে গেল আমার এই পেছন দিকে গেল, ওখানে একটা ইঁদুর থাকে, ফুটফুট ফুটফুট করে, এটা বড় বড় ঘরের বিড়াল, সেই ইঁদুরটা খায় ফেলাবেন। তখন বৈদ্যনাথ শীল তিনি বলছেন, সেটা আপনি তৈরি করেছেন, ইঁদুরকে বিড়ালের খাদ্য, বিড়াল ইঁদুর খাবে, সেটার খাবার খুঁজে খেয়ে নেবে, এটাতে আপনার উদ্বিগ্ন হওয়ার কি আছে? ঠাকুর খুব একটা গুরুত্ব দিলেন না। তিনি একজনকে খুঁজছেন, তখন চোখের সামনে হাজির পঙ্কজ সান্যাল। তাকে বললেন, এখনই বড় ঘরে যে কটা বিড়াল আছে সে কটা ঘন্টা বৈদ্যনাথ ধাম বাজার থেকে কিনে নিয়ে 20-22টা ঘন্টা কেনা হয়েছিল। সে ঘন্টাগুলো বিড়ালের গলায় লাগানো হলো। ডক্টর বৈদ্যনাথ শীল জিজ্ঞেস করছেন, বিড়ালের গলায় ঘন্টা দিলেন কেন? খাবারটা কেড়ে নিচ্ছেন আপনি। ঠাকুর তখন একটু অদ্ভুত কথা বললেন, ঈশ্বর বাঁচার অধিকার সবাইকে দিয়েছে। বিড়াল যখন ইঁদুর ধরার জন্য দৌড় শুরু করবে তখন তার ঘন্টা বাজতে শুরু করবে। ইঁদুর যদি ওই ঘন্টার ধ্বনি শুনে সজাগ এবং সতর্ক হয় তাহলে পরে ইঁদুর তার অস্তিত্বকে রক্ষা করতে পারে। আমি তার স্মৃতিকে স্মরণ করে প্রতিধ্বনি করতে চাই, সে ঘন্টার ধ্বনি সারা বিশ্বের হিন্দুরা কি এখনো শুনতে পাচ্ছেন না? এখনো কি সেই ঘন্টার ধ্বনি কারো কানে গিয়ে পৌঁছচ্ছে না? এখনো কি সতর্ক, সজাগ, সক্রিয়তার, সহযোগিতা, সহমর্মিতার অবস্থা আমাদের কাছে বলে মনে হচ্ছে না? যদি না হয় ভবিতব্য কি জিজ্ঞাসা চিহ্ন আমাদের কাছে রেখেছে তা ভবিষ্যতে আমাদেরকে বলবেন। পরিশেষে দেবব্রত দাস একটি আমাদের রেখে গেছেন যে বাবা মা প্রিয়জন প্রয়াত হলে পরে তাদের স্মৃতি স্মরণ করতে হয় না, তাতে আধ্যাত্মিক জীবনে তাদের ক্ষতি হয়। আমি শুধু একটি কথা বলছি, একটা বড় রাস্তা দিয়ে একজন সাইকেল চালিয়ে যাচ্ছে আর পাশাপাশি একটা মোটর বাইক যাচ্ছে। সাইকেল যে চালাচ্ছে সে বাঁ হাতে সাইকেলের হ্যান্ডেলটা ধরে, ডান হাত যদি যে মোটর বাইক চালাচ্ছে তার দিকে দিয়ে দেয়, আর যে মোটর বাইক চালাচ্ছে সে ডান হাতে ধরে যদি বাঁ হাতটা তার ধরে, তখন প্যাডেল না করলেও সাইকেলটা চলবে কি? চলবে। এবং আগে যে গতিতে চলছিল তার চেয়ে বেশি গতিতে চলবে কি? হ্যাঁ, বেশি গতিতে চলবে। সুতরাং এই যে গতিটা, ঠাকুর বলছেন যে মূর্তি মানে তাই যা মূর্ত হয়েছে। হিন্দু কখনো পৌত্তলিক নয়, মূর্তি বা পুতুল পুজো করে না। যা মূর্ত হয়ে আছে তাকে স্মরণ করে, যা মূর্ত হয়ে আছে তাকে মনন করে, চিন্তন করে, ধ্যান করে। আর ঠাকুর অনুকূল চন্দ্র এবং শ্রী শ্রী রামকৃষ্ণ বলছেন যে তোমার স্ত্রী বিদ্যাস্ত্রী না অবিদ্যাস্ত্রী? অবিদ্যাস্ত্রী কে? যিনি ভাগবত পথে, ইষ্ট পথে চলতে প্রতি মুহূর্তে বাধার সৃষ্টি করেন, তিনি অবিদ্যাস্ত্রী। আর বিদ্যাস্ত্রীকে যিনি সর্বোচ্চ প্রকারে আমার সামগ্রিক ইষ্ট সম্বর্ধন, জীবন সম্বর্ধনের জন্য সহায়তা প্রদান করেন, তিনি আমার বিদ্যাস্ত্রী, প্রকৃত অর্থে অর্ধাঙ্গিনী এবং সহধর্মিনী। তাহলে সেই অর্ধাঙ্গিনী এবং সহধর্মিনী তিনি যদি প্রয়াত হন, অথবা তার গর্ভজাত কোনো সন্তান যদি তেমনতর হয়ে প্রয়াত হন, আমি যদি প্যাশনেট ক্রেভিংস থেকে তাকে না টানি, বাবারে বাছারে আহারে উহুরে আমি তোকে মেরে এই করতাম, চাকরি করতি, ব্যবসা করতি, সম্পত্তি দেখতি, এই যে অবিদ্যাজনিত ক্রেভিংস থেকে যদি তাকে স্মরণ করি, নিঃসন্দেহে তার কষ্ট হবে, নিঃসন্দেহে তার অসুবিধা হবে, তার এই যাত্রাপথে ভীষণ প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আর আমি যদি নিরবচ্ছিন্নভাবে তাকে আপডেট করতে থাকি চিন্তন, মনন, স্মরণের মধ্য দিয়ে, তার ওই এক্টোপ্লাজমিক এন্টিটি আমার এই প্রেয়ারের মধ্য দিয়ে কি করবে? তোমাকে এর আগের দিন আমি অনেক পুঙ্খানুপুঙ্খ বলেছি, যেগুলো একটা ভাইব্রেশন সৃষ্টি করবে, এবং এই ভাইব্রেশন আস্তে 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 তিনি যেখানে ভাইব্রেট করছেন, থ্রব করছেন, ফেল করছেন, তার পেছনে গিয়ে আস্তে আস্তে ধাক্কা দিয়ে এটাকে ক্রমাগত আপনি পড়াবে। যেমন সাইকেলের মধ্যে আছি, বাইকের হাত ধরলে গতি বেড়ে যাবে, তারও গতি আরো ভয়ঙ্কর ভাবে বেড়ে যাবে। কিন্তু আমি যদি আহারে উহুরে বাবারে সম্পত্তি গেল এ গেল তুই নেই কে দেখবে এই যদি করি, তখন তো নিঃসন্দেহে এটাকে পেছন দিকে টানা হবে, তখন নিঃসন্দেহে এটাকে নামিয়ে নিয়ে আসা হবে, সেটা তার পক্ষে অত্যন্ত কষ্টকর। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাষায় এই বিদ্যার অস্তিত্ব থেকে আমি যদি এটাকে আপলিফ্ট করি, এটা তো সমর্থনীয়।
এটা নিন্দনীয় নয়, এটা গ্রহণীয়, এটা বর্জনীয় নয়। এই 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 আপলিফমেন্টটা যদি আমরা পরিবারে পরিবারে দিতে থাকি তাহলে ভালো হয়। এই কথাটার সমর্থন তোমাকে সেদিন আমি বলেছিলাম, যেদিন লক্ষ্মীপ্রিয়া চলে গেলেন সর্বদংশনে, বলেছিলাম তোমাকে। সেদিন সেদিন শ্রীমন মহাপ্রভু নিমাই পণ্ডিত, তখন মহাপ্রভু হননি, শ্রীকৃষ্ণ চৈতন্য হননি, সেদিন তিনি লক্ষ্মীপ্রিয়া অন্তপ্রাণ। বাণীটার নাম কর্মা আধ্যাত্মিকতা আছে, অথচ কর্মানুপ্রেরণা নেই, চলার সাথী এই বইয়ের মধ্যে। আবার আধ্যাত্মিকতা আছে, কর্মানুপ্রেরণা নেই, আবার কর্মানুপ্রেরণা আছে, আধ্যাত্মিকতা নেই। দুটোই আমাদের কাছে গ্রহণীয় নয়। যেখানে আধ্যাত্মিকতা এবং কর্মানুপ্রেরণা সমন্বয় ঘটবে সেটাই গ্রহণীয়। আমরা সেদিনকে কি দেখেছি, সে পাশের আঙিনায় কৃষ্ণ ভজনা হচ্ছে। শান্তিপুর থেকে অদ্বৈত প্রভু এসে যখন দেখছেন যে আসন্ডি বলে যাদের চিহ্নিত করা হয়েছে সনাতনপন্থী, তারা বিভাজিত হয়ে কৃষ্ণ নিন্দা করছে এবং বন্ধ করছে। এবং ফতেহ আলী শাহ যে পরবর্তী উত্তর শাসক হোসেন শাহর আমলে চাঁদ কাজী যখন আছেন, তখন সেখানে দাঁড়িয়ে থেকে তার কাছে লাগানি ভাগানি করে এই সনাতনপন্থীরা, যাদেরকে পাষণ্ডী বলে চিহ্নিত করেছেন বৈষ্ণব সমাজ, তারা সেই সময় বিভাজন তৈরি করছেন। আর যারা কৃষ্ণ ভজনা করছেন তাদের লাঞ্ছনা, গঞ্জনা এবং প্রতিকূলতা সৃষ্টি করছেন। সেদিন প্রেজেন্ট নবদ্বীপের নিমাই পণ্ডিত, তিনি ভ্রুক্ষেপহীন ছিলেন। তিনি একবারের জন্য কৃষ্ণ ভজনা করেন, ইতিহাস এবং তথ্য আমাদেরকে বলছেন। তিনি একবারের জন্য কৃষ্ণ বন্দনা করেননি, তিনি একবারের জন্য কৃষ্ণ ভক্তদের রক্ষা করার চেষ্টা করেননি। বরঞ্চ শান্তিপুর থেকে অদ্বৈত প্রভু এসে মাঝে মাঝে উচ্চারণ করেছেন সংহারিমুময়ী, সংহারিমুময়ী, এই ভাষায় তিনি এক এক সময় সিংহ গর্জন করেছেন, কিছু করতে পারেননি। আমরা জানি বাসুদেব সার্বভৌম নবদ্বীপ থেকে উড়িষ্যায় চলে গেছেন, তিনি তার নিরাপত্তাজনিত কারণে তিনি নবদ্বীপে বাস করেননি। আমরা কখন দেখলাম এই ট্রান্সমিশন, এই কনভার্সনটা আমরা কখন দেখলাম? বাস্তবকে বাদ দিয়ে অবাস্তব কল্পনা করতে পারা যায় না। বাস্তবকে অবলম্বন না করলে আমরা অতি বাস্তবে পৌঁছতে পারি না। দিস আর অল ইমাজিনেশন। ঠাকুর ইমাজিনেশন করতে বলেননি, তিনি বাস্তবতাকে অবলম্বন করেছেন। সে বাস্তবতা কেমন? তিনি পূর্ববঙ্গ সফর করে, সিলেট সফর করে, প্রচুর ভোজ্য দ্রব্য পট্টাম্বর নিয়ে অভাব অনটনের সংসারে যখন তিনি ফিরছেন নবদ্বীপে, অলরেডি লক্ষ্মীপ্রিয়া চলে গেছেন সর্বদংশনে। তার মাকে উঠোনে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, মা এসছেন, দাওয়ায় দাঁড়িয়ে আছেন। তিনি একটার পর একটা বার করে দেয়, এটা নিয়ে এসছি, এটা নিয়ে এসছি, ওটা নিয়ে এসছি। শেষকালে মা বলতে পারছেন না লক্ষ্মীপ্রিয়া নেই, বলতে পারছেন না। যখন একটা লাল কাপড় বার করে বলছে মা এটা লক্ষ্মীপ্রিয়ার জন্য, তখন মা থাকতে না পেরে হাউ হাউ করে কেঁদে বলছেন লক্ষ্মীপ্রিয়া নেই নিমাই। সেদিন নিমাইয়ের মুখ থেকে কি শব্দটা বেরিয়েছিল? একটা শব্দ বেরিয়েছিল। হাত থেকে কাপড়টা পড়ে গেল উঠোনে, আকাশের দিকে তাকে শুধু উচ্চারণ করলেন, সংসার অনিত্য মা, প্রেম নিত্য হয়। এই শব্দটা নিমাইয়ের মুখ থেকে বেরোলো এবং এই বাস্তব লক্ষ্মীপ্রিয়াকে বেশ করে ধীরে 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 তার ইভলিউশনকে আমরা প্রত্যক্ষ করলাম। মাধবেন্দ্র ঈশ্বরপুরী যখন আসলেন, তর্কযুদ্ধে বসলো, তখন অনেক শ্লোক মাধবেন্দ্র পুরী বলে যাচ্ছে। তখন নিমাই পণ্ডিত হাত জোর করে বললেন সবই তো পরস্যইপদী। গোসাই যতক্ষণ যা বললেন সবই পরস্যইপদী। তখন মাধবেন্দ্র ঈশ্বরপুরী হাত জোর করে বললেন, হ্যাঁ পণ্ডিত, আমি এই পরস্যইপদীকে আত্মনেপদী করে নিয়েছি। যেই এই শব্দটি বললেন, ঈশ্বর পরাজিত হন, অবতার কখনো কখনো পরাজিত হন। নিমাই তখন হাত জোর করে বললেন, আপনি আমাকে দীক্ষা দান করুন। ভগবানের সিংহাসন কখনো কখনো টলে ভক্তির কাছে। মাধবেন্দ্র ঈশ্বরপুরীর ওই সারেন্ডার্ড অ্যাটিচিউড, ওই সারেন্ডারিং অ্যাটিচিউড নিমাই পণ্ডিতকে বশ করতে বাধ্য হলো, দীক্ষা গ্রহণ করলেন। সুতরাং এই লক্ষ্মীপ্রিয়াকে বেশ করে তিনি কৃষ্ণের অভিগমনে ঊর্ধ্বগামিনী শক্তি বলে ঠাকুরকে চিহ্নিত করেছেন চলার সাথী বাণী গ্রন্থে। তিনি নিম্নগামিনী আসক্তির সঙ্গে বলছেন ঊর্ধ্বগামিনী শক্তি। এই ঊর্ধ্বগামিনী আসক্তি এই শব্দটা ব্যবহার করেছেন। এই রাজমক্ষী টাইটেলটার নাম বাণীটা, এলিক্সার অফ লাইফ। এই এলিক্সার অফ লাইফ আমাদের প্রথমে ছিল লক্ষ্মীপ্রিয়া, তারপরে দেখলাম কৃষ্ণ অন্ত প্রাণ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই নিম্নগামিনী আসক্তি যখন ঊর্ধ্বগামিনী আসক্তিতে কনভার্টেড হচ্ছে, সেটা গ্রহণীয়, বর্জনীয় নয়। আমি সাইকেল চালিয়ে যাচ্ছি একরকম, আর বাইকে যখন হাতটা ধরলাম আমার গতিটা বেড়ে গেল। সুতরাং যে প্রিয়জন আমার কাছ থেকে প্রয়াত হয়ে গেছে, আমি 24 আওয়ার্স থেকে স্মরণ করব, মনন করব, চিন্তন করব, পরিচর্যা করব, ধ্যান করব। এই কারণে
যে আমার এই শক্তি তাকে আরো ঊর্ধ্বগামিনী আসক্তিতে আপ্লুত করে তুলবে। এই জন্য এটা গ্রহণীয়। স্বামী বিবেকানন্দকে একজন বলেছিলেন যে ভগবান দেবতা ঈশ্বর মূর্তি টুর্তি নিয়ে ওটা কার ছবি? বলছে না বাবার ছবিটা পারো তো, ফেলে দাও মাটিতে, এরপর পানি চলে যাও থুতু দিয়ে। চিৎকার বললে কেউ গুরুত্ব দিচ্ছে কেন? নেই তো পৃথিবীতে, গুরুত্ব কিসের তোমার? কিন্তু পৃথিবীতে নেই, জাস্ট পিকচার। তুমি এরপর পা দিয়ে যেতে পারছো না, থুতু ফেলতে পারছো না কেন? তিনি মূর্ত হয়েছিলেন আমার বাবা হিসেবে, তাই আমি তার মেমোরিকে হোল্ড করে আছি। তা আমার প্রিয়জনকে আমি হোল্ড করে রাখবো না তো কি করবো? আমার প্রিয়জনকে যদি আমি ভুলে যাই, আমি কৃষ্টি ত্যাগ করবো, বংশ ত্যাগ করবো, কুলের ত্যাগ করবো, তা বারণ করেছেন। সুতরাং পরম পুরুষের সংস্কার হচ্ছে সবকিছুর ভেতর থেকে ঊর্ধ্বগামী আসক্তিতে, ইন অল রেসপেক্ট সবাইকে একসাথে একমুখী আসক্তিতে অনুরক্ত করে তোলাই হচ্ছে ঊর্ধ্বগামিনী শক্তি। ওটাই যেটা বলেছেন, আমি তার বিষয়ে কোনো মন্তব্য করছি না, কিন্তু আমার ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত ধারণা, আমার ব্যক্তিগত বিশ্বাস একেই সব সমর্থন করে, এবং এই সমর্থনকে আশ্রয় করেই আজকে আমরা এই স্বীকৃত অর্পণকে উদযাপন করছি শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে। আমাদের সময় শেষ, অনেকেই ফিরবে।